জ্বর হওয়া খুবই সাধারণ একটা সমস্যা, আর সব বাড়িতেই কারোর না কারোর জ্বর হয়েই থাকে। তো জ্বর কি কারণে জ্বর হয়, জ্বর হলে বোঝার উপায় কি, আমাদের শরীরের নর্মাল টেম্পারেচার কত থাকা উচিত, আর জ্বর হলে আমাদের কি করা উচিত, এই সমস্ত কিছুর ব্যাপারেই আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আমার নাম ডক্টর অঞ্জন নস্কর, আর আজকে আমরা জানবো ফিভার সম্বন্ধে। তো প্রথমেই আমরা জানবো জ্বর কি। কখন আমরা বলে থাকি যে জ্বর হয়েছে? জ্বর এমন একটা অবস্থা যেখানে শরীরের তাপমাত্রা একজন সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রার তুলনায় বেশি হয়ে যায়। একজন সুস্থ মানুষের শারীরিক তাপমাত্রা প্রায় 98.6 ডিগ্রি ফ্যারেনহাইট বা 37 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হয়ে থাকে। এর চেয়ে বেশি যখনই আমাদের শারীরিক তাপমাত্রা বেড়ে যায় তখনই আমরা বলে থাকি যে জ্বর হয়েছে। এবার আমরা জানবো কি কি কারণে আমাদের জ্বর হতে পারে। জ্বর হওয়ার প্রধান কারণ হচ্ছে ইনফেকশান আমাদের যখনই হবে তখনই আমাদের শরীরের ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় সেই ইনফেকশানটা কমানোর জন্য, আর তখনই আমাদের শরীরে কিছু কেমিক্যাল রিলিজ হওয়ার কারণে হাইপোথ্যালামাসের মাধ্যমে আমাদের শরীরের টেম্পারেচার বেড়ে যায়। এছাড়াও কোনো সোয়েলিং বা ইনফ্লামেশন হলে, কোনো ধরনের ওষুধ খাওয়ার কারণে, কোনো টিউমার হলে, কোনো অটো ইমিউন ডিজিজ হওয়ার কারণে বা কোনো ভ্যাকসিন নেওয়ার কারণে আমাদের জ্বর হতে পারে। এরপর আমরা জানবো জ্বর হলে কি কি লক্ষণ আমরা লক্ষ্য করে থাকি। জ্বর হলে আমাদের শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যায়, কাঁপুনি দেয়, আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, মাথা ব্যথা হতে পারে, গা হাত পা ব্যথা ও কোমরে ব্যথা হয়ে থাকে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ডিহাইড্রেশন হয়ে থাকে, চোখ লাল হয়ে যায় অনেকের, আর অনেকের মধ্যে খিদে কমে যায় জ্বর হলে। এবার আমরা জানবো জ্বর এলে আমাদের কি করা উচিত। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে হালকা জ্বর ভাব অনুভব করলেই বা হালকা একটু জ্বর হলেই আমাদের জ্বরের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ না আমাদের শরীরের টেম্পারেচার প্রচুর বেড়ে যাচ্ছে বা জ্বর হওয়ার কারণে প্রচুর কষ্ট হচ্ছে, ততক্ষণ আমাদের জ্বর কমানোর ওষুধ না নেওয়াই উচিত, কারণ জ্বরের মাধ্যমেই আমাদের ইনফেকশান ঠিক হয়। এছাড়াও ভাইরাল ফিভারের ক্ষেত্রে বারবার অ্যান্টিবায়োটিক্স নেওয়া বা বারবার জ্বরের ওষুধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনার সর্দি কাশি হয়ে থাকে আর আপনার আশেপাশের মানুষের যদি ভাইরাল ফিভার হয়ে থাকে, তাহলে সেই জ্বর সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যেই কমে যাবে। আপনার জ্বর কমানোর ওষুধ আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আপনার যদি খুব কষ্ট হয় তাহলে আপনি জ্বর কমানোর ওষুধ নিতেই পারেন। আরও একটা জিনিস জ্বরের ক্ষেত্রে যেটা আমাদের খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে একটা থার্মোমিটার রাখতে হবে। আর যখনই আপনার মনে হবে যে হালকা একটু জ্বর আসছে বা জ্বর ভাব অনুভব করছেন, সঙ্গে সঙ্গে থার্মোমিটার ব্যবহার করে আপনাকে আপনার এক্স্যাক্ট টেম্পারেচারটা দেখে নিতে হবে। হাত দিয়ে ফিল করে কারোর জ্বর আছে কি না সেটা বোঝা আমাদের একদমই উচিত না। এছাড়াও আমাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, কারণ জ্বর হলে আমাদের ডিহাইড্রেশন হয়। আমাদের ডিহাইড্রেশন হচ্ছে কি না সেটা জানার জন্য আমাদের ইউরিন কালারের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। যদি ইউরিন খুব কনসেন্ট্রেটেড হয় বা ডার্ক ইয়েলো কালার হয়, মানে আপনি জল পর্যাপ্ত পরিমাণে পান করছেন না। মাঝে মাঝে জ্বরের ওষুধ খাওয়া সত্ত্বেও জ্বর কমে না কিছু কিছু ক্ষেত্রে, তখন সেই ক্ষেত্রে পেশেন্টকে স্নান করাতে হতে পারে। আর জ্বর যদি খুব হাই গ্রেড থাকে, যদি হাই গ্রেড ফিভার কারোর হয়ে থাকে আর 3-4 দিন হয়ে গেছে তাও জ্বর কমছে না, এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই রক্ত পরীক্ষা করিয়ে টেস্ট করিয়ে আপনাকে দেখে নিতে হবে যে জ্বর হওয়ার কারণ কি। তো জ্বর আসলে এই সমস্ত কিছু আমাদের সবসময় মনে রাখা উচিত। আর জ্বর সম্বন্ধে এই ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও আপনার কেমন লাগলো সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।